আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউটা কাস্টমারদের রিকোয়েস্টে করা, কারণ তারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকে যে ভাই 25,000 টাকার আশেপাশের বাজেটে ভালো কিছু দেখান। তো সেই ভালো কিছু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো 25,500 টাকায় যে কত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাওয়া যায় সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আজকের ল্যাপটপ গুলোর কোয়ালিটি দেখে। তো এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট ল্যাপটপ রেখেছি, একটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের, একটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। দুইটাই হচ্ছে বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ। তবে আজকের ভিডিওতে আমরা লিনোভোটার ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমাদের কাছে এইচপি এলিট বুকও আছে, চাইলে আপনারা এটাও পারচেস করতে পারবেন। সো আমরা একে একে লিনোভোটার কিছু ইনফরমেশন জেনে নেই। সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাপটপের মডেল T470। জাস্ট আমি ল্যাপটপের আগে লুকসটা আপনাদেরকে দেখাবো, যে একটা আনবিলিভেবল লুকস, মনে হচ্ছে যে প্যাকেট খুলে বের করছি এরকম একটা কোয়ালিটি আছে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা আপনাদের জন্য চেষ্টা করি যেন এরকম ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসার জন্য। এটা কিন্তু একমাত্র আইটি ভ্যালিতেই সম্ভব। দেখতে পাচ্ছেন পুরা একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে। আমি যদি ব্যাক সাইডটা দেখি, মানে কোথাও কোনো বিন্দু মাত্র একটা স্পট ফলার বা স্পট ফেলানোর সুযোগ এই ল্যাপটপটাতে নাই। তো আমরা আরেকটু ডিটেলস জানার চেষ্টা করি ল্যাপটপটাতে কি কি ফ্যাসিলিটি আছে। অনেকে আমাদের কমেন্ট বক্সে বা অনেকে প্রশ্ন করে থাকে প্রোডাক্টের প্রাইস বেশি। আমি তাদেরকে বলবো ভাই, এরকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হলে অবশ্যই প্রাইস আপনাদের বেশি দিয়ে কিনতে হবে। তো মডেলটা দেখিয়ে দিলাম, আমরা একটু কনফিগারেশনটা দেখি কি কি আছে। এই ল্যাপটপটা আমরা কিন্তু দীর্ঘদিন আমাদের আইটি ভ্যালি শপ থেকে সেল করে আসছি। অনেক কাস্টমার রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া, খুবই ভালো একটা রিপুটেশন আছে এই ল্যাপটপটার ব্যাপারে। কনফিগারেশন হিসেবে কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, যে প্রসেসরের মডেল হচ্ছে 6200U, আর বেসিক স্পিড 2.30 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি 2.80 গিগাহার্টজ পর্যন্ত। দেখতে পাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্সের একটা প্রসেসর। 2 কোর 4 থ্রেড এই প্রসেসরে আপনারা টোটাল ক্যাশ মেমোরি পাবেন 4 MB। র্যাম হিসাবে আছে এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 8 জিবি র্যাম দিয়ে, একটা হচ্ছে 16 জিবি র্যাম দিয়ে। 8 জিবি র্যাম DDR4 এর 2133 বাসের। আমাদের কাছে 16 জিবি ভেরিয়েন্টটাও আছে, চাইলে নিতে পারবেন। আর এসএসডি হিসাবে আছে ইন্টেলের M.2 NVMe Gen 3 এসএসডি, যেটা 256 জিবি ক্যাপাসিটির। চাইলে 512 1TB 2TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। তবে ল্যাপটপটাতে র্যাম এবং এসএসডি দুইটাই আপগ্রেড করা যাবে, আপনারা এক্সপেন্ডেবল, আপনারা চাহিদা মতো আপগ্রেড করতে পারবেন। ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন, যেটা হচ্ছে একসাথে দুইটা ব্র্যান্ড পাবেন। ইন্টারনেট অ্যাক্সেস, চাইলে অন্য কোনো কাজ আপনারা করতে পারবেন। গ্রাফিক্স হিসেবে পাবেন ইন্টেলের এইচডি গ্রাফিক্স, যেটা 520 মডেল, এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 3.9 জিবি, মানে 4 জিবি ক্যাপাসিটির হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। তবে এই গ্রাফিক্সটা কিন্তু র্যামের সাথে এক্সটেন্ডেবল। আমি যদি এখানে 16 জিবি র্যাম আপগ্রেড করি, 16 জিবি র্যামেরটা নেই, তখন কিন্তু গ্রাফিক্স পাবো আমরা 8 জিবি। যদি র্যাম থাকে 32 জিবি, তখন গ্রাফিক্স পাবো 16 জিবি। এখন র্যাম দেওয়া আছে 8 জিবি, আমরা গ্রাফিক্স পাচ্ছি 4 জিবি, মানে র্যামের অর্ধেক গ্রাফিক্স থাকবে। এটাকে বলে এক্সটেন্ডেবল গ্রাফিক্স। র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্স অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ গ্রাফিক্স কিন্তু কখনো আপগ্রেড করা যায় না। এখন আপনি 8 জিবি র্যাম দিয়ে কালেক্ট পারচেস করছেন, দীর্ঘদিন 5-6 মাস, 1 বছর 2 বছর কাজ করছেন, ল্যাপটপটা স্লো হয়ে গেছে, র্যাম আপগ্রেড করছেন, সাথে সাথে দুই দিকে আপনি স্পিড পেয়ে গেলেন। র্যামের স্পিড ডাবল হয়ে গেল, গ্রাফিক্সের স্পিডও ডাবল হয়ে গেল। এটাকে এই জন্য র্যামের সাথে সাথে গ্রাফিক্সের একটা সংযুক্ত থাকে। এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন। আমরা যদি ল্যাপটপের একটু ডিসপ্লেটা দেখি, এটাকে ন্যারো বেজেল বলা যাবে না, আমরা সেমি বেজেল বলতে পারি। 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। তবে লিনোভোর ডিসপ্লের কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পাওয়া যায়। আমি একটা 8K রেজুলেশনের ভিডিও প্লে করব, দেখবো যে লিনোভোতে আসলে পারফরমেন্সটা কেমন থাকে। বিশেষ করে যে গ্রাফিক্স যে পারফরমেন্স, এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা ছিল একটা 8K লেভেলের ভিডিও। তো অনায়াসেই কিন্তু আপনারা 8K লেভেলের ভিডিও যদি ইন্টারনেটের ভালো ব্যান্ডউইথ থাকে অনায়াসেই প্লে করতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম চকচকা টাইপের একটা ডিসপ্লে। তো অন্য যে কোনো ব্র্যান্ড 6 জেনারেশন ল্যাপটপ আপনারা পারচেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এত কোয়ালিটিফুল ডিসপ্লে আপনারা পাবেন না। এই দিক থেকে একটু কম বেশি হতে পারে। তো অনেকে জানার প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা কোন ডেটে, মানে কত তারিখে লঞ্চ করা হয়েছে, এরকম একটা প্রশ্ন অনেক ভিউয়ার্সদের আমাদের কাছে থাকে। তারা জানতে চায় আসলে যে ল্যাপটপটা কত সালে ইউজ করা হয়েছে, কত সালে ইউজিংটা স্টার্ট হয়েছে। আমরা তাদের জন্য সেটাও বের করে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
শিফট লোকেশন নিউজিল্যান্ড। আমরা কিন্তু আমাদের ভিডিওতে মাঝে মধ্যে বলি আমাদের ল্যাপটপ গুলো হচ্ছে ইউরোপ আমেরিকার, নিউজিল্যান্ড হচ্ছে মানে ইউরোপের কাছাকাছি আপনারা একটা দেশ। তো এখানে হচ্ছে স্টার্ট ডেট হচ্ছে 2018 সালের জানুয়ারি মাসে এটা স্টার্ট ইউজ হয়েছে, মানে ইউজটা স্টার্ট হয়েছে আর কি, স্টার্ট শুরু করছে। আর 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত ওয়ারেন্টি ছিল। এই ল্যাপটপটার ডিটেলসটা হচ্ছে এই। তো ল্যাপটপ কিন্তু এত বছর ইউজ হয় নাই, মানে ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশনে আছে, ধরতে গেলে ইউজ হয় নাই এরকমই কনফিগারেশন বা এরকমই পারফরমেন্স বলা যায়। গুড, বেটার, বেস্ট সবকিছু হার্ডওয়্যার একদম ঠিকঠাক আছে। এখন ভিউয়ার্স ল্যাপটপটা তো একদম ফ্রেশ পাইলাম, এখন কালার করাও হইতে পারে, কারণ আমরা অনেক ল্যাপটপ দেখি কালার করা। আমরা কিভাবে বুঝবো আসলে এই ল্যাপটপটা একদমই কম ইউজ হয়েছে? এটা কিন্তু বের করার আরো একটা টেকনিক আছে। সেটা টেকনিক কি? টেকনিকটা হচ্ছে ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথের সাথে ল্যাপটপের কন্ডিশন আউটলুকিং যদি ঠিকঠাক থাকে তাহলে মনে করতে হবে ল্যাপটপটা একদমই কম ইউজ করা হয়েছে। ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক জায়গায় দেখবেন একটা ব্যাটারি আছে, তারা কোনো কিছু ফ্ল্যাশ করে না, হাইড করে রাখে, কারণ একটা ব্যাটারি দিয়ে সেল করতে পারলে তাদের একটু এক্সট্রা বেনিফিটেড থাকে। আমরা কিন্তু সেই ভিতরে নাই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি 1 এবং ব্যাটারি 2 দুইটা ব্যাটারি দেওয়া আছে। এখানে দুইটা ব্যাটারি, একটা হচ্ছে 24,000 মিলিওয়াট, 20,000 আছে মানে 4,000 মিলিওয়াট ইউজ করছে। আর একটা হচ্ছে 23,000 মিলিওয়াট, 22,000 আছে মানে 1,000 মিলিওয়াট ইউজ করছে। টোটাল দুইটা ব্যাটারিতে একটা হচ্ছে 87% আর একটা হচ্ছে 93% হচ্ছে ব্যাটারি হেলথ। ধরা যায় এই ল্যাপটপটা দিয়ে আপনারা অনায়াসে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যামাজিন একটা ব্যাটারি ব্যাকআপ। আপনারা চাইলে আমরা যে কথাগুলো ইউটিউবে বলছি এখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন যে ভিডিওতে যে ল্যাপটপটা দেখাইছি সেটা অর্ডার করব এবং শপে এসে আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপটা নিব। সেই ফ্যাসিলিটিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন। আমি কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়েছি। তো আরো কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা কিন্তু অপশনাল থাকে এবং এখানে ব্লুটুথ ওয়াইফাই সবকিছু আছে এবং এখানে ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং ব্যাকলিট একটা কিবোর্ড পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলিটের ইন্ডিকেটর দিচ্ছে, মেনশন করে দিচ্ছে ব্যাকলিট কিবোর্ড, ব্যাকলিট কিবোর্ড আছে। আর ট্র্যাক প্যাডটা দেখেন একদম ফ্রেশ। এখন ভিতরে দুইটা ব্যাটারি কাজ করে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে একটা পয়েন্ট থাকতে পারে সবাই যে আপনারা আমাদেরকে দেখান যে দুইটা ব্যাটারি কিভাবে কাজ করে বা কাজ করে না, কিভাবে বুঝবো? আমি সেজন্য ব্যাটারি একটা খুলেই দিলাম। এখন একটু দেখি ল্যাপটপটা অন করা আছে কিনা। ভিউয়ার্স ব্যাটারি একটা খোলা আছে, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা অন করা, এখানে কিন্তু ফাঁকা আছে ব্যাটারিটা। সো ভিতরের ব্যাটারিটা কাজ করে। অনেক সময় ভিতরে ব্যাটারি লাগানো থাকে কাজ করে না, তো সেরকম কোনো কিছু না। আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো ল্যাপটপের জেনে নেই। ল্যাপটপে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে। এটা হচ্ছে বলে ইউএসবি চার্জার, বা এটা দিয়ে ল্যাপটপটা চার্জ দেওয়া হয়। চার্জার হিসেবে আমরা এই লিনোভোর চার্জারটা দিয়ে দিচ্ছি। এটা ইউএসবির মতো দেখতে, সেজন্য আমরা এটাকে বলি ইউএসবি চার্জার। পাশাপাশি ইউএসবি আরেকটা পোর্ট আছে এবং এই ল্যাপটপটাতে সবচেয়ে এক্সট্রা ফিচার্স হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। এটা মাল্টি ফাংশনাল পোর্ট, চাইলে এই পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং মাল্টি ফাংশনাল কাজকর্ম করতে পারবেন। অপোজিট পাশে ল্যান্ড পোর্ট আছে, মেমোরি কার্ড স্লটের এক্সেস আছে, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, ইউএসডি পোর্ট, হেডফোন জ্যাক। মোটামুটি যদি আমরা লেটেস্ট ল্যাপটপের সাথে কম্পেয়ার করি অনেকটাই এগিয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্ট আছে এবং এখানে মেনশন করা আছে এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা সিম ইউজ করতে পারবেন। তবে সিম পোর্ট, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, এগুলো কিন্তু অপশনাল। এর জন্য প্রাইস বাড়বেও না কমবেও না। সো ভিউয়ার্স এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন অনলি 25,500 টাকা। এই সেম ল্যাপটপ ভিউয়ার্স অন্য যে কোনো জায়গায় কিন্তু মোটামুটি ভালো কম প্রাইসে পাওয়া যায়। হতে পারে 21,000, 20,000, একটু কম বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। তবে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলছি এরকম কন্ডিশনের ল্যাপটপ কিন্তু খুবই রেয়ার। আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক শপে এসে সেভাবেই ল্যাপটপ গুলো দেখে নেবেন। আমাদের এক্সপার্ট আছে, আপনারা যদি না বুঝে থাকেন তাদেরকে আস্কিং করবেন, তারা সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিবে। সাথে গিফট আইটেম কি আছে এটা একটা ম্যান্ডেটরি বিষয়। এটা হচ্ছে একটা আরজিবি কিবোর্ড মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন। এখন আমরা পাশে কিন্তু একটা এইচপি রেখেছি, সেটা সম্পর্কে কিন্তু কিছুই বললাম না। তো এই সমমানের বা এই মোটামুটি সিমিলার প্রাইজের কিন্তু আরো বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে পাওয়া যায়। তো তার ভিতরে এইচপি একটা। অনেকের ব্ল্যাক কালার পছন্দ না, তাদের জন্য আমরা মানে পাউডার কালার রেখেছি, যেটাকে বলে সিলভার কালার। চাইলে আপনারা এটাও নিতে পারেন। তবে এই ল্যাপটপটা যদি এটার সাথে কম্পেয়ার করা হয় অতটা কোয়ালিটি সম্পন্ন না। এইচপি এলিটবুক 840 G3 Core i5 এর 6 Gen 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স,
3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা পারচেস করতে পারবেন অনলি 24,500 টাকা, শুধু 1000 টাকা ডিফারেন্স। আমরা সবাইকে রিকোয়েস্ট করি আপনারা লিনোভো থিংকপ্যাডটা পারচেস করতে চান, তবে এটার ব্যাপারে আমি লংজারভিটি অতটা দিতে পারবো না, কনফিউশন আছে। লিনোভো থিংকপ্যাডের ব্যাপারে 4 থেকে 5 বছর মিনিমাম স্মুথলি ইউজ করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করতে পারবো সেটা যদি একটু বলেন। এই ল্যাপটপটা যে পারফরমেন্স পাবেন আপনারা 8 জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপটাতে পারফরমেন্স পাবেন। ছোটখাটো ভিডিও এডিটিং, একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড, অটোক্যাড, ম্যাক্স, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, সবচেয়ে ভালো হবে যারা অফিসিয়াল টাইপিং টিউটোরিয়ালের কাজ করেন। মানে অনেক অফিসে আছে প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি বা অনেক কাজকর্ম আছে, যারা মেইল ডিপার্টমেন্টে কাজ করেন, মেইল আদান প্রদান নেওয়া করা, তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল। এছাড়া অনেক ইউজার আছেন বাজেট একটু কম, ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে চান, মোটামুটি প্রফেশনাল রিলেটেড ফ্রিল্যান্সিং জানেন, তো তারাও চাইলে ল্যাপটপটা কিনে আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারেন। 25,500 টাকা আহামরি ল্যাপটপ কেনার ক্ষেত্রে বেশি টাকা না। তো ফ্রিল্যান্সিং স্টার্ট করলে 2-3 বছর পরে আর একটু হাই স্পিড বা হাই মডেলের কোনো কিছু নিয়ে নিলেন। স্টার্টিংটা শুরু করাটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। তো চাইলে আপনারা এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পারচেস করতে পারবেন। সব ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে এই ল্যাপটপটা আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি ইউনিট আমরা নিয়ে আসছি। আমরা কিন্তু এই ল্যাপটপটা দীর্ঘ 3-4 বছর ধরে সেল করতেছি। আমরা যে কোনো একটা থ্রুতে বা একটা সোর্সিং এর মাধ্যমে ল্যাপটপ গুলো সোর্স করে থাকি। তো প্রত্যেকটা ল্যাপটপের জন্য কোয়ালিটি সম্পন্ন এই একই ধরনের ল্যাপটপ বাজারে কালার করা পাওয়া যায়, সিঙ্গেল ব্যাটারি পাবেন, স্ক্রিন সার্ভিস করা, রিপেয়ার করা পাবেন, মানে নানান ধরনের কোয়ালিটি আছে। তো সেরকম কোয়ালিটি যদি ল্যাপটপ হয় ডেফিনেটলি প্রাইস কমে আসবে, আমাদের কাছে সেই ধরনের ল্যাপটপ পাবেন না। আর আমাদের কাছে যে এই ল্যাপটপ গুলোর কোয়ান্টিটি আছে আমি কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো কোয়ান্টিটি ইউনিট আছে, শুধু এইগুলোই না, আমাদের কাছে এই ল্যাপটপ গুলো 50টার উপরে আছে। সব ভিজিট করে 50টা দেখে একটা সিলেক্ট করে পারচেস করতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।